এটা কি সুকৌশলে সেই যারা মৌলবাদী বা সন্ত্রাসবাদী কার্যের সাথে লিপ্ত তাদেরকে কোথাও প্যান্ডার করতেই কি বারবার শুধু সেভেন সিস্টার্স এর রেফারেন্স মোহাম্মদ ইউনূস টানছেন, কিন্তু কিছুতেই ভারতের ভূখণ্ড রেফারেন্সটা আনছেন না? তিনি ভারতের সেভেন সিস্টার্স বলছেন না, শুধু বলছেন সেভেন সিস্টার্স। ধন্যবাদ। আসলে 5 আগস্টের পর অর্থাৎ 2024 সালের 5 আগস্ট যে জঙ্গি হামলা বাংলাদেশের উপরে ঘটেছে, এটি আমি জঙ্গি হামলাই বলি, বারবারই বলি, আগেও বলেছি, এখনো বলছি। এই জঙ্গি হামলার সাথে যারা সম্পৃক্ত ছিল, সংযুক্ত ছিল, এরা মূলত বাংলাদেশের দীর্ঘদিন আইএসআই এর এজেন্ট, অর্থাৎ পাকিস্তান গোয়েন্দা সংস্থার হয়ে এই সংগঠনগুলো বাংলাদেশে কাজ করে। বিশেষ করে জামাতি ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, যারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং বাংলাদেশে যে গণহত্যা, জেনোসাইড এবং রেপ হয়েছিল 71 সালে, তার নেতৃত্ব কিন্তু দিয়েছিল এই জামাতি ইসলাম। এবং মুক্তিযুদ্ধের পর তারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়ে কিন্তু তারা বাংলাদেশে ভারত বিদ্বেষী একটি পথচলা শুরু করে এবং সেই ধারাবাহিকতা কিন্তু অক্ষুণ্ণ ছিল। সেটি শেখ হাসিনা সরকারের আমলেও যে নির্মূল করতে পেরেছিলেন তিনি, সেটি বলার সুযোগ নেই। তারা যেহেতু রাজনীতিতে ছিলেন, উনি মাত্র যেদিন ক্ষমতাচ্যুত হলেন তার একদিন আগে এই জামাত ইসলামের ছাত্র সংগঠনকে তিনি করেছিলেন, তার রাজনীতিতে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে ভারত বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা বাংলাদেশে পাকাপোক্ত করেছিল এবং সেই বিষয়টিকে সামনে এনেই কিন্তু তারা জুলাই আগস্ট সন্ত্রাস করে বাংলাদেশে তাদের যে রাজত্ব সেটি কায়েম করতে সক্ষম হয়েছিল। এবং এই মুহূর্তে যখন বাংলাদেশের মানুষ বুঝতে শুরু করেছে যে জুলাই আগস্টে ছিল একটি ষড়যন্ত্র, এটি কোন রকম ছাত্র আন্দোলন বা গণঅভ্যুত্থান ছিল না, তখন ডক্টর ইউনূসের পিছন থেকে সাধারণ মানুষ যারা এই আন্দোলনে সম্পৃক্ত হচ্ছিল তারা সরে যাচ্ছে। তো এখন এই যে ভারত বিদ্বেষী যে বিদ্বেষিতা, সেটিকে সামনে এনেই মূলত ইউনূস সরকার ক্ষমতায় টিকে থাকতে চাইছে এবং এই জঙ্গি গোষ্ঠী, অশিক্ষিত, মূর্খ, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, যাদের কোনো ধর্ম জ্ঞানের বাইরে, যাদের কোনো জ্ঞান নেই, যাদের ভৌগোলিক জ্ঞান নেই, যাদের বৈজ্ঞানিক ধারণা নেই, যারা এগুলোতে বিশ্বাস করে না, সেই ধর্মীয় গোষ্ঠীকেই মূলত সামনে শিক্ষিত বা মাদ্রাসার যারা স্টুডেন্ট, শিক্ষক আছেন, এই টাইপের লোকজনকে নিয়ে তারা কাঁদছে। যে কারণে সে বারবার বলছে সেভেন সিস্টার। এবং সে কিন্তু গতকাল যে বলেছে নেপাল সেভেন সিস্টারের কথা, যে গতকাল আবার রিপিট করেছে, সেটা কিন্তু আইএসআই এর একটি পরিকল্পনা। আইএসআই চাই যে চট্টগ্রামের যে বন্দরটি, এটি ব্যবহার করে ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সময়ে নর্থ ইস্টের উন্নয়নের জন্য একটি চুক্তি করা হয়েছিল, তাদের মালামাল পরিবহনের জন্য বিশেষ করে। এবং ভারত তাদের নিজস্ব টাকায়, তুমি জেনে থাকবে যে আখাউড়া বন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তা তৈরি করতে শুরু করেছিল এবং সেই রাস্তাটা কিন্তু এখন স্থগিত আছে। রেল লাইনটা অনেকটা হয়ে গেছিল কিন্তু রাস্তাটা এখনো হয়নি, সড়ক পথ যেটি। তো আজকে সেই প্রজেক্ট গুলোকে বন্ধ করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে। তো তাদের সামনে যে শক্তি, পাকিস্তানের তো টাকা নেই, তারা চায়নাকে সামনে তুলে আনছে এবং ডক্টর ইউনূসের তো আসলে কোনো ইস্যু নেই। সে তার সামনে একটা ইস্যু, সেটা হচ্ছে ক্ষমতায় থাকা, যে কোনো ভাবে যে কোনো কায়দায় ক্ষমতায় থাকা। এবং তার পিছনে সাধারণ মানুষ নেই, মুক্তিযুদ্ধের সপক্ষের লোক নেই, বাংলাদেশের যারা প্রকৃত বন্ধু তারা কেউ নেই। সে এখন তার সামনে জঙ্গি, চায়না আর পাকিস্তান, এই যে যে বিষয়গুলো, সেগুলো এই যে নেক্সাসটা, মানে এই যে পাকিস্তান আর চায়না আর বাংলাদেশের একটা নেক্সাস তৈরি হয়েছে এবং কোথাও গিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতকে একটু বিব্রত করা, মানে এমন একটা সময়, এবং সময়টা খুব ইম্পর্টেন্ট। অয়নজিৎ দাকে আমি আবার আলোচনায় ফিরিয়ে আনতে চাই যে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। এমন একটা সময় যখন ভারত এবং পাকিস্তানের মধ্যেই চূড়ান্ত সীমান্তেই চূড়ান্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যেখানে ভারত পাকিস্তানের ঘরে ঢুকে আক্রমণ করছে এবং আমেরিকাও এমব্রয়েলড হয়ে যাচ্ছে, সেই সময় এই ধরনের মন্তব্য করা। এবং খুব মজার বিষয় হলো যে মার্চ মাসে তিনি মন্তব্য করলেন, এপ্রিল মাসে মোদির সাথে দেখা হওয়া সত্ত্বেও আবার মে মাসে তিনি একই মন্তব্য করছেন। কোথাও গিয়ে যেটা শহীদুল বলছে যে জনসমর্থন কম এবং তিনি তার কাছে বারবার এটা জানতে চাইছে দেশের একটা শ্রেণীর মানুষ বাংলাদেশে যে নির্বাচন কবে হবে, সেই নির্বাচনের টাইম লাইন তিনি দিতে পারছেন না।
কিন্তু ক্ষমতাকে আঁকড়ে ধরে বসে থাকার যে প্রচেষ্টা, সেখানে কি এই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে যত তিনি কাজে লাগাতে পারবেন এবং সেই জায়গায় পাকিস্তান এবং চায়নার সাহায্য তিনি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করছেন অয়নজিৎ দা? হ্যাঁ, কারণ একটা বলে না যে ডিক্টেটোরিয়াল একটা স্পিয়ারে যখন চলে আসে, মানে ওই ধরনের অবস্থায় চলে আসলে কখনো পাওয়ার ছাড়তে চায় না। সে শুরুতে হয়তো বলেছিল আমি 6 মাসের জন্য আছি, 8 মাসের জন্য আছি, তারপর আমি ইলেকশন করিয়ে সুন্দর করে আবার সরকার গড়বো বাংলাদেশে। কিন্তু একবার যখন বসে গেছে, মানে সেই পাওয়ারটা যতটা পারছি মানে সেইভাবে নিজে এবং নিজের যে গোষ্ঠী আছে, যেরকম উনিও বললেন, এই সেই জামাত গোষ্ঠী প্লাস পাকিস্তান এবং চায়না, এদেরকে নিয়ে একসাথে চলে যতটা পারা যায় এই ন্যারেটিভটা তৈরি করা ভারতের বিরুদ্ধে। আর এমন একটা টাইম বেঁচেছে যেই টাইমটাতে ভারত পাকিস্তান স্ট্যান্ড অফ একটা হয়ে গেল, তারপরে তার ঠিক পরে এই কার্যক্রমটা শুরু হচ্ছে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডোকলাম স্ট্যান্ড অফ যেটা হয়েছিল 2017 সালে ভারত এবং চায়নার মধ্যে, সেখানে আমার যতদূর মনে আছে সেখানে কিন্তু একটা মজার জিনিস হয়েছিল যে চায়নার যে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আন্ডারে তারা ভুটানের মধ্যে দিয়ে একটা রোড তৈরি করার পরিকল্পনা করছিল, যেটাতে এই শিলিগুড়ি করিডোর অব্দি চলে আসে। চায়নার নজর যেন তেন প্রকারেণ এই চিকেন নেকের কাছে দাঁড়িয়ে থাকা, জাস্ট কোনো মতে হলেও যদি নেকটার উপর কিছু করা যেতে পারে, সেরকম একটা মনোভাবনা নিয়ে যখন চলছে, ইউনিস আর কিচ্ছু করছে না, চায়নাকে এগিয়ে দিচ্ছে যেখানে পারবে। কেন পাকিস্তান চায়নাকে নিয়ে আসছে, ইউনিস চায়নাকে এগিয়ে। আমি এই জায়গাটা অয়নজিৎ, যে এই যে বিলিজেন্ট মনোভাব, যে মোদির সাথে দেখা হলো, মোদির সাথে দেখা করার জন্য চূড়ান্ত তৎপরতা ছিল, বারবার বাংলাদেশের তরফ থেকে প্রচেষ্টা করা হচ্ছিল, ইউএনজিএ সামিটে নিউ ইয়র্কে তারা বারবার চেষ্টা করছিলেন যে নরেন্দ্র মোদির সাথে মোহাম্মদ ইউনিসের যদি এটা সামনাসামনি একটা বৈঠক করিয়ে দেওয়া হয়। কিন্তু ভারত সরকার কোনো রকম তারা কিন্তু সাড়া দিচ্ছিলেন না। শেষমেশ যখন এই বিমস্টেক সামিটে থাইল্যান্ডের বুকে নরেন্দ্র মোদী রাজি হলেন বসতে, তার সাথে আলোচনা হলো, কথাবার্তা হলো, ঠিক তার পরের মাসেই, এই চলতি মাসে মে মাসে তিনি আবার এই মন্তব্যটা করছেন। এবং আবার বলছি, সময়টা এমন একটা সময় যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধ লাগতে বসেছিল বলে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি একটা সাইকোলজিক্যাল ওয়ার, মানে যখন ভারত তার পশ্চিমাঞ্চল সেখানে যখন বিব্রত, সেখানে যখন লড়াই লড়ছে, এবং মেক নো মিস্টেক, ভারতের ইস্টার্ন করিডোরেও ফুল অ্যালার্ট রয়েছে। বাংলাদেশ যদি সেরকম কোনো ভুল ধারণা তারা মাথার মধ্যে রেখে থাকে, তারা সেটা খুব মানে মূর্খের স্বর্গে বসবাস করছে। বাট নানদালেস সেই সময় ইচ্ছা করে এই ধরনের মন্তব্য করে সেভেন সিস্টার্স, ভারতের উত্তর পূর্ব রেফারেন্স টেনে একটা বিব্রত করার প্রচেষ্টা কি হিসাবে এটাকে দেখা যেতে পারে? একদম, আমি এটাই বলবো। এই জন্য কারণ ভারতের তরফ থেকে এই চিকেন নেকের কাছে পিঠে কিন্তু ব্রাহ্মস থেকে আরম্ভ করে, সার্ফেস টু এয়ার মিসাইল থেকে আরম্ভ করে, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরম্ভ করে,